বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসছি আজকে অনেক দিন পর বাগানে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মুকুলময়। আমি কিছুদিন আগেও একটা ভিডিও করেছিলাম এবং সেখানে বলছিলাম যে যদি এই বাগানগুলোতে মুকুল আসে তাহলে অসাধারণ লাগবে। আজকে সত্যি সত্যি খুব সুন্দর লাগতেছে। অনেক তরতাজা মুকুল, কিছু কিছু মুকুল ফ্লাওয়ারিং স্টেজে চলে গেছে, আবার কিছু কিছুগুলো বের হচ্ছে। আমার ডান পাশে যেগুলো সেগুলো হচ্ছে বাড়ি ফোর। মুকুলগুলো অনেক সুন্দর এবং এগুলাতে কোনো প্রকার এই এই বাগানে তেমন একটা কি বলে আপনার হরমোন ইউজ করা হয়নি এখানে। কারণ হরমোন ইউজ না করার জন্য যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে এই মুকুলটা এটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে এইরকম, আবার ভাইরাস এইটা হচ্ছে এইরকম। তো আসলে আমাদের একটু বেগ পেতে হচ্ছে দুইটা কারণে। নাম্বার ওয়ান, যে আসলে পেস্টিসাইড যখন আমরা স্প্রে করব বিভিন্ন কীট পোকামাকড়কে তাড়ানোর জন্য, সেই ক্ষেত্রে আসলে এক একটার জন্য এক একটা কারণ। এই মুকুলটাতে এটাতে যেই পেস্টিসাইডটা দরকার এটাতে কিন্তু সেটা দরকার না। তো এই ধরনের একটা অবস্থা। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা অবস্থার মধ্যে বাগানটা যাচ্ছে। আপনারা দোয়া করবেন। আমি ভিডিও করি শুধুমাত্র বাট বাগানের বর্তমান অবস্থাটা নিজে আজকে আমি আসছি সেটা একটু জানার জন্য। এই যে এখানে কিছু কিছু আছে, এটা আমি জানি না এগুলো মুকুল হবে কি না, তবে ইনশাল্লাহ হবে, কারণ এটা ছোট ছোট অবস্থায় বের হয়ে আছে আর কি। তো এই হচ্ছে অবস্থা। মুকুল ইনশাল্লাহ সমস্ত ডগাতেই আছে আল্লাহ দিলে। এটা এখানে আমার 17 বিঘা, তার মানে 8.5 একরের মতো। এবং এই গাছগুলোর বয়স হচ্ছে 5 বছর, 4 বছর, 5 বছর, হ্যাঁ 4 বছর সামথিং এগুলো গাছ লাগানো হয়েছে। এবং এরপরে আমি হাঁটতেই যদি থাকি তাহলে দেখা যাবে যে কিছু মুকুল ভেঙে ফেলছে অনেকে এই বাগানের মধ্যে ঢুকে আর কি। আসলে এই অবস্থাতে বাগানের মধ্যে ঢোকাটা খুব মুশকিল। আর এখানে পেস্টিসাইড ইউজ করার উচিত না, কারণটা হচ্ছে যে এখন কোনো প্রকার কীটনাশক ইউজ করলে সেটাতে যেটা ঘটনাটা ঘটবে সেটাতে হচ্ছে যে আপনার মৌমাছি, হ্যাঁ মৌমাছি থাকবে না আর কি। বাড়ি ফোরের মুকুল অনেকগুলো গুটি হয়ে গেছে, কোনোগুলো গুটি হয়নি। গুটি হওয়া মিন্স হচ্ছে যে এই আমের সবুজ হওয়া, আমটা সবুজ হওয়া আর কি। আমি দেখতে পাচ্ছেন কিনা আপনারা, এই যে আমগুলো সবুজ হয়ে গেছে, এটাকে আমরা বলি গুটি হয়ে গেছে আর কি। তো এগুলাকে এখন দেখা যাক কি হয়। পরিশ্রম চলতেই থাকবে, দেওয়ার মালিক আল্লাহ। সৃষ্টিকর্তা যতটুক আমার ভাগ্যে লিখে রাখছেন ঠিক ততটুকুই আমি পাবো। আজকে এই পর্যন্ত আসতে আমার অনেক কষ্ট হয়েছে, তিল তিল করে এই বাগানটা তৈরি করতে হয়েছে। অনেক পরিশ্রম, অনেক মেধা যেমন আছে তেমনি অনেক স্বপ্নও আছে। তবে একটা কথা কি, যে এই মুকুলগুলো দেখার জন্য একটা বছর এই বাগানটাকে পরিচর্যা করতে হয়। তো বাগান আসলে অনেক বড়, আমি একটা থেকে আরেকটা দিকে যাচ্ছি। এখানে সময় কাভার করা অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট বিষয়। আমি রেগুলারভাবে কোনো কিছু করি না। এই গাছটা কুশি আসবে, এটাতে মুকুল আসবে না, তারপরেও মানে আসলে আমার এক্সপিরিয়েন্স একটা কথা বলে, সেটা হচ্ছে সবসময় যে যদি মুকুল বেশি আসে সেই ক্ষেত্রে আমের সাইজ হয়ে যাবে ছোট, আর যদি মুকুল কম আসে তাহলে সেখানে আমের সাইজটা অনেক বড় হয়ে থাকে আর কি। আমি এটা দেখছি। তারপরেও আমি আজকে আরেকজন বিশেষজ্ঞ নিয়ে আসবো, কৃষি কর্মকর্তা। তিনি হয়তো এ বিষয়ে আমাকে আরও বেশি ভালো পরামর্শ দিতে পারবে। আমি আর্লি স্টেজে সকালবেলা আসছি এখানে এই জন্যই যে আমি যদি দেখি যে কি করা যাবে, সেই ক্ষেত্রে মানে আমার কি করা উচিত সেটা আমি আগে ভাববো, তারপর তার সঙ্গে ডিসকাস করব এবং কয়েকজন আরও আমার বাগান চাষি ভাই আছে তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে যে কোনটার পর কোনটা কী করা যায় আর কি। মানে কোনটার এখন পানি দিব না স্প্রে করব, না করার দরকার নেই। অবশ্যই এখানে স্প্রে করছি খুব বেশি দিন সময় হয়নি, এটা গত 3 দিন আগে এখানে স্প্রে শেষ হয়েছে। এখানে স্প্রে করতে অনেক সমস্যা হয়। তারপর এই বাগানে চলে আসলাম আর কি। এই গাছগুলোর বয়স হচ্ছে 8 বছর, 8.5 বছর। আমি যদি একটু উপর থেকে দেখানোর চেষ্টা করি, মুকুলময়, অসাধারণ। এখানেও একই অবস্থা। এই মুকুলটা যেমন আমি যদি বলি যে এই মুকুলটা আর এই উপরের যে মুকুলগুলো আছে এগুলো এক না, এগুলা অলরেডি ব্লুমিং হয়ে গেছে, তার মানে এটা ফুটে গেছে মুকুলগুলো। আর হোয়ারেস এই মুকুলগুলো যদি আমি দেখাই, একটু এইভাবে দেখাই, তাহলে এই মুকুলটা দেখেন, এটা কিন্তু সেই স্টেজে আছে আর কি।
এই সাইডে তো দেখা যাবে। এই তার মানে একটা করে গাছে মিনিমাম 3 প্রকারের মুকুল রয়েছে। আমি যেটা ভয় পাচ্ছিলাম যে এখন মুকুলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে লেদা পোকার আক্রমণ করে এবং মুকুলগুলো কেটে দেয়। এটা হচ্ছে মুকুলের সবচেয়ে বড় সমস্যা। আর অতিরিক্ত তাপমাত্রা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মুকুল নষ্ট হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের নিয়ন্ত্রণে যে যতটুকু থাকে সেটা হচ্ছে যে আমরা কি করতে পারি এই আর কি। আমাদের হয়তো পেস্টিসাইড অথবা পানি সরবরাহ এইগুলাই আমরা করতে পারি, এর বাইরে আর কোনো কিছু নয়। কারণ সৃষ্টিকর্তা তার প্ল্যান অসাধারণ এবং তিনি আমাদের জন্য যা কিছু করবেন না কেন সেটাই আমাদেরকে মেনে নিতে হবে আর কি। হয়তো তৎক্ষণাৎভাবে মনে হবে যে এটা ঠিক না, এটা হয়নি, এটা ভুল হয়েছে, তবে আল্লাহ ভালো জানে যে এটার মধ্যে কল্যাণ থাকতে পারে। অবশ্য ব্যক্তিগতভাবে আমি আমার কল্যাণের কথা বলছি এবং সবার কল্যাণই থাকে সেটা, কিন্তু সেটা দেখা যায় না। কিন্তু প্রথমে মনে হয় যে অনেক বেশি কিছু হয়ে গেছে, লস টস হিজিমিজি, বাট এটা ঠিক না। আই ট্রাস্ট মাই গড অ্যান্ড অলসো in my future and in my past and in my present, whatever whatever happens in myself, I always thanks my God, thanks my Allah, and I accept every decision of my Allah, and then I never complain against the decision of my Almighty, because He is a good planner and I don't see the future. I just prediction the future, but my prediction is very small and incorrect, maybe incorrect, but His planning is always right, and there is a very I think there is very good in future myself. So এই যে মুকুলগুলো যদি আমরা দেখি, look at the look at here, this is just blooming. So alhamdulillah, summa alhamdulillah, it's fine moment, it's a very good moment. Every plant has spread their beauty really, and it's a very excellent moment for myself, because it is the scene that I want last 365 days. So it's really a very good time for me myself. I don't know what will be happen, how much mango I will receive from this orchard. It's not a matter at all, but today I am very lucky, and my work and my hard work and my plan are very successfully going, and for that result and you just look the result. Okay, you just look, wow, subhanallah. So thank you guys, thank you dear friends. I don't know this will go to online or not, but actually now it's a very quiet and very peaceful place here, and in the very morning I just record myself, and I want to show you, my, especially my family members and my fair friends and my beloved some persons, that what will be going on my orchard. For that reason I just record the video. So thank you so much and goodbye.